আজকে গরুর বট রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বট রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা হালকা বাদামি হয়ে আসলে অন্য মশলাগুলো অ্যাড করব। আমার পেঁয়াজগুলা প্রায় বাদামি হয়ে আসছে। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ এবং জিরার গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো, পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। এখন আমি 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। এতে করে মাংসের স্বাদ বা তরকারির স্বাদটা বেড়ে যায়। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলাটার উপরে যখন এইভাবে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমার মশলাটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন এই যে বটগুলো আমি এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে এভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো চুলার আঁচ মিডিয়াম টু লোতে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে যে কোনো তরকারির স্বাদ কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। আবারও আমি নেড়ে ছেড়ে দিব। বটগুলা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে আমি কষানোর সময় কিছু সময় আমি বাড়িয়ে নিয়েছি। 1 কাপ পানি দিয়েছি, পানিগুলো একদম শুকানো পর্যন্ত আমি কষিয়ে নেব। এই তো আমার কষানো প্রায় শেষ, পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। পানিগুলো আমি দিয়েছি গরম পানি। গরম পানি দিলে ভালো হয়, ঠান্ডা পানিও দেওয়া যাবে, তবে গরম পানিতেই বেশি ভালো। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন আমি হাই হিটে 10 মিনিট রান্না করব। রান্না করতে করতে আমি অন্য চুলায় জিরা টেলে নিতেছি। আমার বটগুলা হয়ে আসলে লাস্টে আমি জিরা গুঁড়া দিতে হবে। এই তো আবারও নেড়ে ছেড়ে দিব পানি শুকিয়ে। এই পর্যায়ে আমার বটগুলা খুবই সুন্দর এবং সুস্বাদু হয়ে আসছে। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এই তো পারফেক্টভাবে আমার বটগুলা রান্না হয়ে গিয়েছে। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।